ऐसा ही होता। আমার দিমাগ গড়বড় হয়ে যাচ্ছে। না বসির না, তুমি তুমি যে পথে চলেছো ওই পথ মানুষের চোখের জলে পিছল হয়ে তুমি পড়ে যাবে। পড়ে আমি যাবে না। তুমি তুমি লুঠেরা, তুমি লুঠেরা। এই দেশ থেকে তুমি কত কোটি টাকা লুট করেছো, আমাদের এই দেশের জন্য তুমি কি কাজ করেছো? এই ক কোটি টাকা এই দেশের জন্য উন্নয়নমূলক কাজ করেছো? নাথিং, নাথিং। পাগল। তোমরা নিতে পারো, দিতে পারো না। পাগল ঠিক বাত বলে গেল। আমি শুধু নিয়েছি, দেইনি কিছু। হ্যাঁ, এবার আমি বহুত রুপিয়া দেশের জন্য দিবে। কার জন্য টাকা ব্যয় করবে চাচা? দেশের জন্য বেটা। কালো টাকা কীট পোকা বাতিল করে দিচ্ছে। তাই বলছিলাম কি এবার আমি দেশের গরিব আদমিকে লিয়ে কুছ ইনাম দিবে। তোমার এই কয়লার মতো কালো মনটা আজ গরিবদের জন্য সাদা হয়ে গেল চাচা। কিন্তু কিন্তু কি দোষ করেছি আমি, তুমি বলো তো? কেন কেন আমার প্রতি তোমার এত অবিচার? আমি তোর কি ক্ষতি করেছি বল? বল বেটা বল, কোন কসুর আমি করেছি? কেন কেন আমার আত্মপরিচয় গোপন রেখে দিবানিশি আমাকে চোখের জলে নিষিক্ত করাচ্ছ চাচা? আমার খুব জানতে ইচ্ছে করে কে আমার বাবা, কে আমার মা, কোথায় কোথায় আমার ঠিকানা। আমি হিন্দু না আমি আমি মুসলিম? তুই তুই হিন্দু আছিস বেটা? আমি 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 হিন্দু। হ্যাঁ, তাহলে কোথায় কোথায় আমার বাবা মা? আমি জানি না। आज থেকে 20 बरस पहले रामपुर हटे তোর बाबा माँ तुझे लिए जाए। हाँ, साथ में 2 लड़का थे। हमारे हटे में एक तो चूड़ी फीता का दुकान छिलो। चाचा। हमार दुकान থেকে তোর बाबा 3 लखेट वाला हार खरीद किया और 3 लड़का को गले में पिना दिया। চাচা। हाँ, ওই হাটে তোর বাবা মা তোকে হারিয়ে ফেলে হাট ভেঙে গেল। দেখলাম কি তুই কান্নাকাটি করছিস। তোকে আমার ডেরায় নিয়ে গেলাম। জেনানা বহুত শান্তি পেল, চাচা। খুশি भी হলো। চাচা। लेकिन कुछ दिन बाद डाकातेरा हमार डेरा भेंगे दिल। दुखिया को इज्जत लूट ली और उसको खून भी कर दिए बेटा। চাচা। उसके बाद तो के लिए हम ही जंगले पलिए गेलाम। हमको कहीं काम नहीं मिला, कल परे हमको लुटेरा होते हलो बेटा। আমার সে হাতটা কোথায় চাচা? তো আছে আছে তোমার কাছে আছে। हाँ, हाँ बिल्कुल बता दे बेटा, बिल्कुल बता दे। हम संभल के रख दिया बेटा हमारा जीप में। ए ले बेटा, ए हार, ए हार। কাচের ভিতর সেটিং করা আছে তারা মা। हाँ बेटा, वही हार अगर कोई आदमी की गलाय तू আবার দেখবে না, तू समझे लिबी कि सही তোর ভাই আছে, তখন মিল হয়ে যাবে বেটা। ওগো ঠাকুর, দুই ভাইয়ের মধ্যে তুমি একটি ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দাও ঠাকুর। যে আমি তাকে ভাই বলে আমার এই ভুবুকুর হৃদয়ে আমি আমার এই গলে তাদেরকে জড়িয়ে ধরতে পারি চাচা। আমি যেন তাদেরকে জড়িয়ে ধরতে পারি, জড়িয়ে ধরতে পারি। মহেন্দ্রবাবু আমাকে অপমান করে গেল। আমি গরিব বলে গঙ্গার উপযুক্ত নই, কিন্তু গঙ্গাকে যদি আমি জীবন সঙ্গিনী রূপে না পাই তাহলে যে আমাকে সারাটা জীবন কাটতে হবে। তোমাকে যে সারাটা জীবন চোখের জল এমনি করে বুক ভাসাতে হবে সাগর? কেন ডার্লিং, তুমি যখন আমার পাশে আছো তাহলে আমাকে কাটতে হবে কেন? কিন্তু বাবু, আমি যে চিঠিতে লিখলাম হরি মন্দিরে গিয়ে আমার সঙ্গে দেখা করবে, হরিকে সাক্ষী রেখে আমার সিঁথিতে তুমি সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দেবে। না গঙ্গা, গুরুজনদেরকে অপমান করে বিয়ে করলে সে মিলন যে কখনো শুভ হয় না গঙ্গা। কিন্তু আমি যে এখন খুব বিপদে আছি সাগর। তোমার আবার কিসের বিপদ? আজ 3 দিন হলো আমাদের বাড়িতে একটা কেউ ভিড়তে
এসেছে। গঙ্গা, আর দাদু কি করেছে জানো সাগর? কি? দাদু সেই গেও ভূতটার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। তো বেশ তো, তুমি তোমার দাদুর পছন্দ করা পাত্রকে বিয়ে করে সুখী হও। সাগর, না সাগর না, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। তোমাকে ত্যাগ করে সারাটা জীবন ধরে আমি ওই তুষার আলোর আগুনে জ্বলে পুড়ে মরতে পারবো না সাগর। আর তোমার বিচ্ছেদে আমি বুঝি মহা আনন্দে জীবন যাপন করব? সাগর! না গঙ্গা না, আমি তোমাকে ত্যাগ করে বাঁচতে পারবো না গঙ্গা। তুমি আমার নিঃশ্বাসের বাতাস, নয়নের মণি, আর আমার এই ধরের প্রাণ। তবে নাও সাগরদা, এই সিঁদুর কৌটা ধরো। তুমি অগ্নিকে সাক্ষী রেখে আমার সিঁথিতে পরিয়ে দেবে, তারপর আমি দেখছি দাদু আমার কি করে। বেশ, তোমার দেওয়া এই সিঁদুর আমি সযত্নে তুলে রাখবো। বিবাহ অনুষ্ঠানে শত শত জনগণের মাঝখানে তোমার স্মৃতিতে সিগন্যাল হিসেবে পড়িয়ে তোমাকে আমি আমার মনের মণি খুঁজে। সাগর, তোমার সে স্বপ্ন কখনো সত্যি হবে না সাগর। না, আমি দাদু কিন্তু আমার বিয়ে তোড়জোড় শুরু করেছে। যদি তোমাকে হারাতে হয় তাহলে আমি দামাঙ্গের মতো চলে উঠে জ্বালিয়ে পুড়িয়ে শ্মশান করে দেবো এই বাসর ঘর। না সাগর না, তোমার আমার ভালোবাসাকে ওই স্বয়ং ভগবানও বিচ্ছেদ ঘটাতে পারবে না সাগর। গঙ্গা, তোমার এই মুখমণ্ডল আমি নিশিতিহীন অপলক ভাবে দেখতে পাবো। সাগর, হ্যাঁ গঙ্গা, হ্যাঁ। সাগর, তোমার হৃদয়ের ভার তোমার জন্য সারাটা জীবন খোলা থাকবে। সাগর, আমি এখন আসছি সাগর। বিপদ দেখলে আমি কিন্তু তোমার কাছে ছুটে আসবো, তখন সিঁদুর দিতে তুমি যেন অস্বীকার করো না। আমার স্বপ্ন তুমি, ও গো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি, ও গো চিরদিনের সাথী। সাগর, তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাত্রি। আমার স্বপ্ন তুমি, ও গো চিরদিনের সাথী। তুমি ছেড়ো না হাত পাথে, যদি আধার আসে নেমে। গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে। তুমি ছেড়ো না হাত পাথে, যদি আধার আসে নেমে। গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে। তোমার পূজায় দুঃখ সুখে প্রেমের মালা গাঁথি। আমার স্বপ্ন তুমি, ও গো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি, ও গো চিরদিনের সাথী। আজ আমার জ্যেষ্ঠ পুত্র মিলনের জন্মদিন। যেখানেই থাকিস বাবা, সুখে থাকিস। তুই চিরদিন পরিচয়হীন অনাথ হয়ে থাকিস। তোর সঙ্গে আর আমার হয়তো কোনোদিন দেখা হবে না। তোর সুখে তোর মাও চলে গেল। সংসারের নিদারুণ অবস্থায় অশোক, সকলের অগোচরে তুমি অশ্রু ঝরাচ্ছ বাবা। না না রে অশোক, না। অভাব আমার গলায় সাঁড়াশিয়ে চেপে ধরলেও আমি ভেঙে পড়িনি। জানিস তো, আজ তোর বর্ধার জন্মদিন। তাই সবার অগোচরে দাঁড়িয়ে দুফোঁটা চোখের জল ঝরাচ্ছিলাম। গরিবদের চোখের জল ছাড়া বাবা আর তো কিছু দেওয়ার থাকে না রে অশোক।
দেওয়ার থাকে না। বাবা, বাবা আমি মনে করছি যে অশোক? আমি 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 কাল থেকে না বাবা, আমি কাল থেকে ভিক্ষা করতে যাব। আর আর আমি আমায় অন্ধ দেখে সবাই অনেক অনেক বেশি বেশি করে ভিক্ষা দেবে বাবা, না! বেশি করে ভিক্ষা দেবে। না রে অশোক, না। আমি জীবিত থাকতে তুই ভিক্ষে করতে যাবি কেন? না, এটা হতে পারে না। আমি তোদের জন্য জান দেব, তবু মান আমি দেব না, কিছুতেই না। আমি কি বুঝি না ভেবেছো বাবা এই সংসারটা কিভাবে চলছে? অশোক, বাবা, বাবা এই পেটের জ্বালা নীতি বাক্যের ধার ধারে না বাবা। আর এই পেট ভর্তি ক্ষুধা নিয়ে সম্মান দেখানো যায় না বাবা, সম্মান দেখানো যায় না। তাই বলে তুই ভিক্ষা করবি? ঠিক। তাছাড়া অন্য কোনো উপায় নেই রে মেজদা। তুই দেখ, তুই শিক্ষিত বেকার, আর আমি এই অন্ধ, আর বাবা অশোক, আর এই বাবা এই বুড়ো হাড়ি আর কত পরিশ্রম করবে বল দাদা? বুঝলি অশোক, কর্ম কোনোদিন ছোট হয় না। তাই আমি ভাবছি কাল থেকে কুলিগিরি করবো। না বাবা, না, তোদের কাউকে কিছু করতে হবে না। যা করার আমি করব। আমি এই সমাজের বাবা। তোরা শিক্ষিত উপযুক্ত হয়েও এক ছেলে পথে পথে কুলিগিরি করবে, আর এক ছেলে ভিক্ষে করবে, হে আমি মেনে নিতে পারবো না বাবা। যেদিন আমি একেবারে দুর্বল হয়ে পড়বো, তখন তোরা যা পারিস তাই করবি। আমি কিচ্ছু বলবো না। না বাবা না, তুমি মেজদাকে কিছুতে একটা করতে দাও। সাগর বাবা, তুই একটা কথা বলতো বাবা। মহেন্দ্র হালদার কাল বাজারে আমাকে অপমান করলো কেন বাবা? তুই কি ওর সম্পত্তির লোভে গঙ্গাকে ভালোবাসিস? না বাবা, না, সম্পত্তির লোভে নয় বাবা। আমি গঙ্গাকে ছোটবেলা থেকে সাগর। দাদা কি চলে গেল বাবা? হ্যাঁ। তুমি কেন ওই কথা দাদাকে বলতে গেলে বলো তো? ও কত কষ্ট পেল বলো তো? আমি ঠিকই বলেছি, বামন হয়ে আকাশের চাঁদ ধরতে যাওয়া ওর ঠিক হয়নি বাবা। নিজে থাকার ঠাঁই নেই, শঙ্করাকে ডাকে। একটা ধনীর মেয়েকে বিয়ে করে এনে কি খাওয়াবে শুনি বাবা? গঙ্গার পায়ে জুতোর দাম পেলে আমার সংসারের 1 মাস চলে যাবে। সংসার পুকুরে মাছ নেই জেনেও কেউ যদি ছিপ ফেলতে বসে, অশোক, সে দোস্ত পুকুরের নয় বাবা, সে দোস্ত পুকুরের নয়। আর তাছাড়া মেজদা ছোটবেলা থেকেই গঙ্গাদিকে ভালোবাসে। আমার মনে হয় বাবা, জানো আমার মনে হয় গঙ্গাদি আমাদের বাড়িতে আসলে সব কিছু অভাব সয়ে নিতে পারবে। তবু আমি সত্যের পূজারী হয়ে মিথ্যের পায়ে নিজেকে মনুষ্যত্বকে বিখে দিতে পারবো না। কেউ যেন বলতে না পারে ধীরেন চক্রবর্তী একজন লোভী স্বার্থপর। সে অর্থের লোভে তার ধনের দুলালের পিছনে তার ছেলেকে লেলিয়ে দিয়েছে। কথাটা মনে রাখিস। সব যেন কেমন ওলট পালট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা সর্বনাশার ঝড় উঠবে, আর ওই ঝড়ে আমার সাজানো গোছানো সোনার মতো সংসারটা ভেঙে কাচের মতো টুকরো হয়ে যাবে। ওগো ঈশ্বর, ওগো নিঠুর ভগবান, তুমি কি দেখতে পাচ্ছ না ঠাকুর? তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের এই দারিদ্রতা? তুমি কি শুনতে পাচ্ছ না? আমার এই হাহাকার কান্না? তুমি কি শুনতে পাচ্ছ না ঠাকুর? তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি কেবলই ছবি
শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করিয়াছে আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য না? হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি কেবলই ছবি ধীরেন বাবু বাড়ি আছেন? ধীরেন বাবু, ধীরেন বাবু কোথায় গেল? ধীরেন বাবু, হঠাৎ গরিবের বাড়িতে কি মনে করে স্যার? আপনার নাম কি? সাগর। ইয়েস স্যার। আপনার বিরুদ্ধে মহেন্দ্র বাবু ডায়েরি করেছে। কিসের ডায়েরি স্যার? আপনি নাকি বুঝলে বাজলে তার নানিকে বিদেশে পাচার করে দিতে চান। না স্যার, মিথ্যে। আমার নামে মিথ্যে বদনাম করা হয়েছে। আপনি বিশ্বাস করুন স্যার, আমি গঙ্গাকে ছোটবেলা থেকে ভালোবাসি, আর গঙ্গাও আমাকে ভীষণ ভালোবাসে। আমরা দুজনকে না পেলে এই ধরিত্রী মায়ের বুকে ফোটা দুটো ফুল ওখানে শুকিয়ে যাবে স্যার। যাক, তবু বংশ মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, গঙ্গার পিছু লাগবেন না। এরপর যদি আপনার নামে কোনো রিপোর্ট পাই তাহলে কিন্তু আইন অনুযায়ী আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আইন যদি আমাকে মৃত্যুদণ্ড দেয়, আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবো স্যার। তবু নিজের ভালোবাসাকে অন্যের হাতে অর্পণ করে নির্জনে বসে কাঁদতে পারবো না স্যার। ধনী আর দরিদ্র সম্পর্ক হলো প্রভু আর ভিত্তের, আর ধনীর লাজে পা দিলে গরিব কিন্তু বাঁচে না। কথাটা যেন মনে থাকে। জানি স্যার, জানি। ধনীকে রাগিয়ে গরিব কখনো বাঁচতে পারে না, কিন্তু তবু যে আমার কোনো উপায় নেই স্যার। গঙ্গা যে আমার প্রাণ, আর ওকে না পেলে আমি যে বাঁচবো না। আরে এই তো সেদিন আপনার বাড়ি ভাড়া টাকা দিয়ে এলাম। টাকার মুখে ঝাঁটা মারি, এখন আমার জান নিয়ে টানাটানি। আরে হচ্ছে কিনা টাকা। ব্যাপারটা কি বলুন তো? ভূতে আমাকে তাড়া করেছে রে বাবা, ভূতে আমাকে তাড়া করেছে। এই দিন দুপুর বেলা আপনি ভূত কোথায় পেলেন? ওই যে ওই মোড়ল পাড়া দিয়ে যাচ্ছিলাম, ওই যে পাড়ার মাঝখানে যে বেল গাছটা আছে না, তাতে কি হয়েছে? ওখানেই তো কেলোর কেতন রে বাবা। যেই তলায় গিয়ে দাঁড়িয়েছি, আর অমনি যাই কোথায় বেল গাছ থেকে নেমে আমাকে তাড়া করেছে। আরে বলছে রক্ত খাবো। তুই অনেক গরিবের রক্ত শোষণ করেছিস। আয়, আজ তোর রক্ত চুষে খাবো। আমার রক্ত খাবে। ও সাগর, সাগর। আরে বাবা, ওটা যে একটা পাগল। আমি মানতে দেবো। আয় আমার কাছে আয়, আজ তোর রক্ত চুষে খাবো। আয় চলে আয়, তোর হাড় মোড়গুলো গুড় মোড় করে চিবিয়ে খাবো। আরে তুমি ছুটে পারো না, ও
কি তোমাকে ধরতে পারবে নাকি? ছুরি মারবো? ঠিক বলেছ, ঠিক বলেছ। ওকে তুমি ছাড়ো, ওকে তুমি ছাড়ো। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। জয় দুর্গা, জয় কালী, জয় কালী, জয়। তুমিও ছোট, নাহলে ধরবে কি করে ওকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। ওকে ওকে আমায় ধরতে হবে। আমি ওকে ধরবো। ও আমার হাত থেকে ছেড়ে যেতে পারবে না বাঁচা ধন। ওর যে ধরতেই হবে। ওকে হাত ছিঁড়ে ফেলে এই আমার এই দু হাত দিয়ে ওর বুকের হৃৎপিণ্ড উপরে আমি রক্ত রস চুষে চুষে খাবো। পৃথিবীর এই রঙ্গমঞ্চে কত বিচিত্র ধরনের মানুষ বাস করে, তার কোনো হিসেব নেই। আমি জীবিত না আমি মৃত? এ কথার মানে কি বাবা? কোনোদিন যে ঘরে পুলিশ আসেনি, আজ তোদের কুকুরমের জন্য সেই ঘরে পুলিশ আসতে বাধ্য হয়েছে। বল কেন পুলিশ এসেছিল? আমাকে নিষেধ করে গেল, আর যেন আমি গঙ্গার সংস্পর্শে না যাই। তুই কি বললি? প্রাণ দেব, তবু ভালোবাসার গলা টিপে হত্যা করতে পারবো সাগর, তুই তুই মরবি। বাবা। তুই নির্ঘাত ওই মৃত্যুর দিকে এগিয়ে চলেছিস। হ্যাঁ, তুই মণিমাণিক্য পাওয়ার আশায় হেঁটে চলেছিস ওই দুর্গম পথে। সূর্যদেব যখন অস্ত্র নেবে, চাঁদের আবির্ভাব ঘটবে, সেখানে দেখবি চারিদিকে শুধু বালুকার ধুধুর বালু রাশি। সেখানে মরুময় স্থান, সেখানে কোনো মানুষ বাস করে না। গঙ্গার বিচ্ছেদে ওই মরুময় স্থানটাই যে আমার কাছে প্রিয় ও পবিত্র। সাগর, আমি ওখানে নির্জনে থেকে তিলে তিলে নিজেকে শেষ করে দিতে চাই বাবা, তিলে তিলে শেষ করে দিতে। কেন কেন সাগর, এই ধনির সহিষ্ণুতা পাওয়ার জন্য তুই নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে এভাবে নষ্ট করে দিচ্ছিস? যে আমার জীবনের ভূত ভবিষ্যৎ সেই যদি না থাকে, কার জন্যে বাঁচবো বলতে পারো বাবা? সাগর শোন, শোন সাগর শোন, আমি তোকে বিয়ে দেব। আমি জীবিত থাকতে তোকে আমি শেষ হতে দেব না। তুই অমত করিস না বাবা, আমার কথা শোন। শৈশবে যে আমার বিয়ে হয়ে গেছে বাবা। বল বল কে সে নারী? আমি তাকে বরণ করে এনে এই সংসারে তাকে প্রতিষ্ঠা করব। শুনবে শুনবে বাবা তার নাম? হ্যাঁ বল। সে হলো ওই গঙ্গা বাবা। গঙ্গা। আবার আবার সেই গঙ্গার নাম? ধরে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি ওই গঙ্গার নাম উচ্চারণ করে যাব বাবা। আমি ওই গঙ্গার নাম উচ্চারণ করে যাব। সাগর, আমি বুঝতে পারছি তুই হচ্ছে গঙ্গার মৃত্যুর কারণ। আর আমি ভাবতে পারছি না, আমি কিছুই ভাবতে পারছি না বাবা। আমি যে কি করি আমি কিছুই ভাবতে পারছি না, আমি কিছুই ভাবতে পারছি না। সাগর, তুই একটা বারের জন্য আমার কথাটা ভেবে দেখ, ভেবে দেখ, ভেবে দেখ। হ্যাঁ, গঙ্গা ঠিক বলেছে। সবাই আমার চলার পথে বাধার বাদপাকি হয়ে দাঁড়াবে, আর দেরি নয়। আমি আজই গঙ্গাকে নিয়ে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে ওকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে ওকে নিয়ে চলে যাবো অনেক দূরে। পারলে না সাগরদা, শিব যেমন গঙ্গাকে তার জোটার মধ্যে চিরদিন আটকে রাখতে পারেনি, তুমিও পারলে না সাগরদা। এ কথার মানে কি হরিতা? এ কথার মানে একটু আগে কর্তা বাবু জোর করে দিদিমণিকে অরূপ বাবুর সঙ্গে বিয়ে দিয়ে দিল। আর গঙ্গা দানবের পায়ে বলি হতে পারে না সাগরদা, আর গঙ্গা দানবের পায়ে বলি হতে। তুই শান্ত সাগরদা, তুমি শান্ত হও। এটা আমার বলা ভুল। আসলে জন্ম মৃত্যু বিবাহ এগুলো সব ওই বিধাতার হাতে। কি করে শান্ত হব বলতে পারো হরিতা? সাগরদা, কি করে শান্ত হব? আজ আমার মন থেকে সান্ত্বনা মুছে গেছে হরিতা, আমার মন থেকে সান্ত্বনা। সাগরদা, গঙ্গা তুমি কোথায়? সাগরদা, তুমি কোথায়? সাগরদা, সুখ যদি এসেছিল
কেন চলে গেলে এর তুমি প্রতিশোধ নিলে ঠাকুরদা সুখ যে দিয়েছিল কেন চলে গেলে কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে ভেঙে গেছে ঘর আমার হলাম যা যাব কত আশা ছিল এই জীবনে কি পেলাম হায় প্রতিদানে সুখ যে দিয়েছিল কেন চলে গেলে কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে প্রতিশোধ নিলে কাঁদো সাগর, তুমি কাঁদো। প্রেম যুদ্ধে আমি তোমাকে পরাজিত করেছি। এইবার কাঁদবে ওই গঙ্গা। কিন্তু यार প্রতিকার কথাটা কিন্তু তুমি ভুলে যেও না। ভাষার নৈপুণ্যের তুমি গঙ্গাকে বিয়ে করলেও ও কিন্তু আমার। মনে থাকবে, মনে থাকবে। ওই সম্পত্তি কিন্তু 50% আমার, এটাও যেন তুমি ভুলে যেও না। ইয়েস, 50 আমার, 50 তোমার। হ্যাঁ, তোমাকে যা বলেছি তুমি তাই করবে। চলে বলে কৌশলে ওই মহেন্দ্র হালদারের সম্পত্তি তুমি তোমার নামে লিখে নেবে। আরে বিয়ে আমার হয়ে গেছে 1 সপ্তাহ। এই কদিনে আমি দাদুর মন একেবারে জয় করে নিয়েছি। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করছে তুমি আর গঙ্গা কি এক ঘরে থাকো? আরে না 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 না, আরে গঙ্গার সঙ্গে এক ঘরে থাকলে তুমি তোমার জান নিয়ে নেবে। ও অন্য ঘরে শোয়াটাই পছন্দ করে। এই শোয়ার ব্যাপারটা মহেন্দ্রবাবু জানতে পারেনি? একদম জানতে পারেনি। আরে গঙ্গা তো আমাকে সহ্য করতেই পারে না, তাই সে আলাদা ঘরে শোয়াটাই পছন্দ করে। দাদুকে সে কিছুই বলে না। চোখে চোখে রাখবে জানো, এই চিন্তায় যেন সুসাইড না করে ফেলে। আরে মরবে না, মরবে না তা আমি জানি। আরে হরির মুখে আমি শুনলাম গঙ্গার চিন্তায় সাগর হেভি ড্রিঙ্ক করছে। আরে করো করো, সাগর হচ্ছে আমাদের পথের কাঁটা। মদকে যত তাড়াতাড়ি উপরের টিকিট কাটবে আমাদের চলার পথটা একেবারে মসৃণ হয়ে যাবে। আর একটা কথা মনে রেখো, গঙ্গা যেন কিছুতে ওই সাগরের সঙ্গে দেখা না করতে পারে। আচ্ছা বন্ধু, আমার মনে একটা কৌতূহল হয়। বলো। আরে গঙ্গাকে বিয়ে করলাম আমি, কিন্তু তুমি গঙ্গাকে নিয়ে কি করবে? কি করবো? আরে यार, সময় হলে তুমি সব সব জানতে পারবে। হেই মিলন, ওই ওই দাদু আসছে, আমি এখন ওইদিকে যাচ্ছি, তুমি অপেক্ষা করো। হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। সালা ডাকাতের সঙ্গে ভিলেনের বন্ধুত্ব। না রূপচটা আছে, আমার সঙ্গে আমি দোস্তানি করব না, কিন্তু কিন্তু তুমি যদি সালা আমার সঙ্গে দোস্তানি করো, তোমাকে আমি একেবারে মৃত্যুর গাড়িতে তুলে একেবারে স্বর্গের টিকিট ধরিয়ে দেব। ও মাই গড, তুমি? হ্যাঁ দাদু, আমি একটু আগেই এখানে এসেছি। তুমি বিয়ের দিন অনেক খেটেছো, নানান কাজের ঝামেলায় তোমার পরিচয়টা জানা হয়নি। আগে আমার নাম হচ্ছে মিলন, অরূপ হচ্ছে আমার বাল্য বন্ধু। আমি ওর সঙ্গে একসঙ্গে খেলাধুলো করেছি, স্কুল কলেজ একসঙ্গে লেখাপড়াও করেছি দাদু। মিলন নামটা ভারী মিষ্টি, কিন্তু প্রতিদিন পেপারে পড়ি মিলন নামে এক কুখ্যাত ডাকাতের কুকীর্তির কাহিনী। না না দাদু, না 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 দাদু, আমি সে মিলন আর এ মিলন একই ব্যক্তি নয়। দাদু আমি দেখো না আসি, আপনি আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন দাদু। আমি আসছি। ওকে ওকে ওকে, থাক থাক থাক। চললাম। কি জানি, কিছুই বলা যায় না। সাধুর মধ্যে শয়তান বাস করতে পারে। আরে দিদি ভাই, কথা না বলে কোথায় চলেছো? তুমি আমার মুখের হাসি চুরি করেছো দাদু, গলা টিপে খুন করেছো তোমার গঙ্গাকে। একটা সপ্তাহ
অরূপের সঙ্গে কাটালি, তবু তুই সাগরকে ভুলতে পারলি না। ওরে প্রেমে কিছু নেই, গুরুজনদের নির্বাচিত পাত্রকে বিয়ে করলে সুখ পাওয়া যায়। ওরে দিদি ভাই, প্রেম মানে বিরহ। সেই প্রেম বিরহের মালাকে আমি কণ্ঠে ধারণ করতে চেয়েছিলাম দাদু। সাগর শিক্ষিত, রূপে গুণে তুলনাহীন। কে আছে তোমার নির্বাচিত পাত্র এই অরূপের মধ্যে? না আছে তার রূপ, না আছে তার কোনো গুণ। আমার অনুরোধ তুই রাখ গঙ্গা, সাগরকে ভুলে তুই অরূপকে নিয়ে সংসার কর। দাদু দেখবি তোর জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। একজনকে কাঁদিয়ে অন্যজনকে নিয়ে যে সুখী হওয়া যায় না দাদু। আমি সাগরের জন্য হাসতে হাসতে প্রাণ দিতে পারি দাদু, কিন্তু ওই অরূপকে নিয়ে আমি বাঁচতে পারবো না দাদু, আমি বাঁচতে পারবো না। শোন গঙ্গা শোন, আমার সমস্ত সম্পত্তি তোর আর ওই অরূপের নামে অর্ধেক অর্ধেক দলিল করে দিয়েছি। দাদু তুমি কি সর্বনাশ করেছো দাদু, তুমি কি সর্বনাশ করেছো? এমন ভুল তুমি কেন করলে দাদু? কাশিতে গিয়ে বাকি জীবনটা বাবা বিশ্বনাথের চরণে কাটিয়ে দেব বলে অনেক দিন সংসার রাজত্ব করলাম। এবারে এই রাজত্বের ভার আমি তোদের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। দাদু তোমার এই পাপের বিষয় সাত ভূতের লুটে খাবে দাদু। হোয়াট? আমি জানি দাদু, আমি জানি আমার চিন্তায় সাগর এত তাড়াতাড়ি প্রাণ ত্যাগ করবে না। ওর সঙ্গে যে আমি মৃত্যুপথে যাত্রী হব দাদু। এখনো বলছি যেদিন মা হবি দেখবি সন্তানের মুখ দেখলে সব ব্যথা বেদনা ভুলে যাবি। না দাদু, মা যদি হতে হয় তাহলে আমি আমার সাগরের সন্তানের মা হব। আমি তোকে সহ্য করতে পারছি না। ইচ্ছে হচ্ছে তোর গোলা টেনে আমি শেষ করে দিই। তাহলে যে আর কোনো সমস্যা থাকে না দাদু। হাতে শাখা, স্মৃতিতে সিঁদুর, তোমাকে দারুণ মানিয়েছে। তোমার কি হাল হয়েছে সাগরে, তোমার কি হাল হয়েছে? শরৎচন্দ্রের দেবদাস পার্বতীকে না পেয়ে যে হাল হয়েছিল, আমিও তোমাকে না পেয়ে সেই হাল হলো। কেন এমন হলো সাগর, কেন এমন হলো? শুধু বলতে এলাম তুমি আমাকে ভুলে ওই অরূপকে নিয়ে সুখী হও। তোমার সেই সুখ দেখে আমার এই বেদনা ভিতর মনটা একটু হলেও সান্ত্বনা পাবে। না না সাগর না, ভাগ্যবানে আমার এই শরীরটাকে জর্জরিত করো না সাগর। আমি যে কখনো কোনোদিন তোমাকে ভুলতে পারবো না সাগর। আমি সেই ছোট্টবেলা থেকে তোমাকে শুধু যে আমার মনোমন্দিরে প্রতিষ্ঠা করে রেখেছি সাগর। তুমি জানা সেই আসনে আমি যে আর কাউকে বসাতে পারবো। তোমার গঙ্গা তোমারই ছিল, তোমারই আছে। তার দেহটা ওই কলঙ্কের পাকে পতিত হয়নি সাগর। চলো না সাগর, চলো না, আমরা দুজনে অনেক দূরে কোথাও পালিয়ে যাই। চলো না সাগর। আর তা হয় না গঙ্গা, আর তা হয় না। কেন হয় না? কেন হয় না সাগর, কেন হয় না? ও বুঝেছি, আমার হাতে শাখা, আমার স্মৃতিতে সিঁদুর দেখে তোমার গঙ্গাকে খুব ঘৃণা করছে সাগর। ঘৃণা নয়, ভয়। কারণ তুমি এখন এই অরূপ চ্যাটার্জির স্ত্রী। পরের ধনী তো পোতানি করতে অনেকেই পারে, তো আমার পরম পূজনীয় প্রতিদেবতা তোমার বাবারই বা ক কোটি টাকা সম্পত্তি আছে
আমার পোষা পাখিটা তোমার লোভের খাঁচায় বন্দি। তাই দেখতে এলাম তুমি তাকে কতটা সুখে রেখেছো। সাগর, দেখা হয়েছে, এবার ভালোই ভালোই কেটে পড়ো। আর ভবিষ্যতে যদি তোমাকে এই বাড়িতে দেখতে পাই তাহলে জুতো মেরে বাড়ি থেকে বার করে দেবো। ঠান্ডা ভালো না, তাই দামে জুতোর আঘাতটা এই গরিব হয়তো সহ্য করে নিতে পারবে, কিন্তু অরূপ চ্যাটার্জি, এই আমার মতো গরিবের জুতোটা যদি তোমার মুখে পড়ে তাহলে আঘাতটা সহ্য করতে পারবে তো? সাগর, get out! আসছি, get out! আরে যাচ্ছি থাকতে আসেনি। তবে একটা কথা মনে রেখো অরূপ চ্যাটার্জি, চুরি করে পেট ভরে কিন্তু মন ভরে না। তুমি গঙ্গার দেহটা অনেক চাকিত দখল করতে পারো, কিন্তু ওর ওই মনটা আমারই থেকে যাবে। তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে সাগর, ও বলো না। এই তো আর কি হবে? এই তো ভালো হলো গঙ্গা, এই রক্তকে কালি করে পথে প্রান্তরে মা বসুন্ধরার নির্মল হৃদয়ে আমি লিখে যাব আমার গঙ্গার নাম। গঙ্গা, আমি তোমাকে ভুলিনি, আমি তোমাকে ভুলিনি গঙ্গা, আমি তোমাকে ভুলিনি, আমি তোমাকে ভুলিনি। না, যেও না, যেও না। চলে যাবে না তো কি করবে? তোমার সঙ্গে এখানে বসে বসে গল্প করবে? শোনো গঙ্গা, আজ থেকে তুমি বাড়ির বাইরে বেরোতে পারবে না। আর যদি বাড়ির বাইরে বাড়ানোর চেষ্টা করো তাহলে তুমি আর প্রাণে বাঁচবে না। কথাটা যেন মনে থাকে। ঈশ্বর, এখন আমি কি করব? আমি কেমন করে আমার সাগরকে ওই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচাবো? গাছ কেটে দিয়ে গোড়ায় জল দিদিমণি, গাছ কেটে দিয়ে গাছ কেটে দিয়ে গোড়ায় জল ঢালে। গাছের গোড়ায় যদি জল ঢালো